শিক্ষা সফর না, এটা হলো ভাগ্য যাওয়ার সফর। বাংলাদেশে এমন ঘটনাও আছে, স্যার আর ম্যাডামরা দায়িত্ব নিয়ে ছেলে মেয়েদেরকে লইয়া গেছে কক্সবাজার শিক্ষা সফরে। ওখানে যাওয়ার পরে স্যারেরও পায় না, ম্যাডামরাও পায় না। কথা কি বুঝেন? দুইজনে কি নাই? তো এটা কি শিক্ষা সফর না জিনার সফর? ছেলেরা শিক্ষা সফরে যাক, আমাদের কোনো আপত্তি আছে? সফর করা এটা আদেশকার। আল্লাহ পাক বলছেন কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো, অপরাধীদেরকে কিভাবে আমি নিশ্চিহ্ন করে দিছি তা তোমরা দেখো। ভ্রমণ করলে ঈমান বাড়ে, ভ্রমণ করলে ঈমান কি সফর করলে ঈমান বাড়ে। কিন্তু ছেলে মেয়ে একসাথে ছবি তোলা, সেলফি তোলা, অনেক বাংলাদেশে এখন যেগুলা চলে, ছেলে মেয়ে একসাথে যে সফরগুলা চলে, এগুলা শিক্ষা সফর নয়, এগুলো হলো সেলফি সফর। কি সফর? আপনার বোনটা, আপনার বউটা, আপনার মাটা চাকরি করে কোম্পানিতে, আর কোম্পানির স্যারেরা ম্যাডামেরা 14 গোষ্ঠী একলগে কোম্পানির নাম দিয়ে শিক্ষা সফরে যায়, অথবা তারা সফরে যায়, সেখানে যাইয়া নারী পুরুষ একসাথে ব্যাঙ্গের মতো সেলফি তোলে। সব এমনি ব্যাঙ্গের মতো তাকায় থাকে। আপনি ফেসবুকে ঢুকলে দেখবেন গ্রুপ ছবি। কি ছবি? নারী পুরুষ একসাথে, মনে হয় যেন কতগুলা ব্যাঙ্গের ছাতা পানির অভাবে আকাশের দিকে তাকায় আছে। কথা কি বুঝাইতে পারলাম? শোনেন, সভ্য পরিবার কখনো তার মেয়েকে এভাবে শিক্ষা সফরে দেয় না। আচ্ছা বলেন তো, মেয়েরা তার গার্ডিয়ান ছাড়া, অর্থাৎ তার মোহরেম ছাড়া সফর করতে পারবে? হজে যাইতে পারবে? তা আপনি আপনার মেয়েকে কেন দিচ্ছেন? একটা মেয়ে তো 11 বছর বয়স হলে সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। তো আপনি এই মেয়েটাকে ক্লাস 10-এ পড়ে, আপনার এইচএসসিতে পড়ে, এরপরে এসএসসি পড়ে, আপনার মেয়ে অনার্সে পড়ে, আপনার মেয়েটা মাস্টার্সে পড়ে, আপনি কোন সাহসে আপনার মেয়েকে আপনি শিক্ষা সফরে দিচ্ছেন? স্যারের সাথে দেন তো স্যারের নিজের চরিত্র ঠিক আছে নি? এমন অসভ্য স্যার আসেনি সমাজে? সব স্যার খারাপ আনিবে এটা বলি, গণহারে আমরা কথা বলি না। কিন্তু আপনি কার সাথে দিচ্ছেন? মেয়েরা যদি সফর করে, তার সাথে ভাই থাকবে, স্বামী থাকবে, বাবা থাকবে। বলেন কয়জন? হয় বাবা, অথবা ভাই, অথবা কি স্বামী। এছাড়া মেয়েরা নিরাপদ না। এছাড়া মেয়েরা কি না? তা আপনি তার সাথে যাচ্ছেন না, আপনি তাকে কোন সাহসে দিচ্ছেন? আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন, আমরা বলি আমিন। সুতরাং ছেলে মেয়ে একসাথে শিক্ষা সফরের নামে কোনো সফর করতে পারবে না। মেয়েরা সফরে যাবে, তবে তার সাথে একজন করে মোহরেম নিয়ে যেতে হবে। প্রতি বাসের মধ্যে 2টা করে সিট থাকে না? মেয়েরা একটা সিটে বসবে, তার পাশের সিটে তার বাপ বসবে, অথবা তার ভাই বসবে, স্বামী থাকলে স্বামী বসবে। এর বাইরে সে সফর করতে পারবে না। আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন। কিন্তু বন্ধু বান্ধব মিলেমিশে একাকার, বাস একটা ভাড়া করে এসি বাস, ছেলে মেয়ে এক বাসের ভিতরে গান গাবে, সেলফি তুলবে, এরপরে পাহাড়ের উপরে উঠবে, ঝর্ণার কাছে ছবি তুলবে, এরপরে ঢেউয়ের সাথে তালে তাল মিলাবে। এগুলা শিক্ষা সফর নয়, এগুলা হলো অশ্লীলতা, বেহায়াপনা। এগুলার সাথে মুসলমান ছেলে মেয়েদের কোনো সম্পর্ক থাকতে পারে না। একটা প্রশ্ন আসছে, মোহতারাম, আমি একজন প্রবাসে কর্মরত, আমার পিতা